এক সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। মা তো অবাক। মা বলছে, বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আমি বয়স্ক মানুষ, একা এখানে কিভাবে থাকবো? ছেলে বলল, মা, কি করব বলো? তোমার জন্য প্রতিদিন সংসারে অশান্তি লেগেই আছে। আর আমার স্ত্রীর সাথে তো তোমার বনিবনা হচ্ছেই না। প্রতিদিন এই রোজগারের ঝামেলা ভালো লাগে মা। বরং তুমি এখানে থাকো, দেখো তোমার মতন অনেক এখানে আছে, তাদের সাথে আলাপ করে তোমার দিনটা কেটে যাবে। ওইদিকে ছেলে অফিস থেকে আসলে প্রতিদিন মাকে নিয়ে ঝগড়া করতো। স্ত্রী বলতো, তুমি তোমার মাকে নিয়ে কি করবা করো, আমি তো তোমার মার সাথে সংসার করব না। আমি বাপা বাড়ি চলে যাই, আর না হয় তুমি তোমার মাকে কোথায় রেখে আসো, এটাই আমাদের জন্য মঙ্গল। রাগ করো না মা, এখানে তুমি ভালোই থাকবে। এখানে আমি বলে দিয়েছি, সবাই তোমার খেয়াল রাখবে, তোমার দেখাশোনা করবে। তাছাড়া আমি প্রতি সপ্তাহে এসে তোমাকে দেখে যাব। আমার কষ্টটা একটু বোঝো মা, আমি আর পারতেছি না। ও ঠিক আছে বাবা, এটাই যদি তোমার সঠিক উদ্দেশ্য হয় তাহলে আমার কোনো আফসোস নেই বাবা। আমি চাই তুমি তোমার স্ত্রী ছেলে সন্তানদের নিয়ে সুখে থাকো। আমার জন্য তোমার কোনো কষ্ট হোক বা অশান্তি হোক, এটা আমি আগেও চাই না, এখনও চাই না। তবে কি বাবা, একটা কথা, আমিও যে তোমাকে না দেখে থাকতে পারবো না। যদি সময় হয় মাঝে মাঝে এসে একটু দেখে যেও। ও না, এতেও যদি তোমার সমস্যা হয়, সংসারে অশান্তি হয়, তোমার আসার দরকার নাই। অন্তত মরণের খবরটা পাও, আমার মৃত্যুর খবর যদি পাও, তাহলে লাশটা নিজ হাতে কবর দিও। এতটুকু বা কয়জন মার ভাগ্যে জোটে। যাও বাবা, রাস্তাঘাট দেখে যেও। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে চাই না দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অঘাত সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।